ভোটের আগে ভাঙড়ে ফের বোমা উদ্ধারের ঘটনা। চালতাবেরিয়ায় কলা বাগানে একটি 2 ব্যাগ ভর্তি বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিজয়গঞ্জ থানার পুলিশ। এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি। কয়েকদিন আগে এই এলাকাতেই মিলেছিল আগ্নেয়াস্ত্র এবং একাধিক বোমা। পরপর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকায় মজুত রাখা হচ্ছিল বোমা। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘটনাস্থলে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ভোটের আগে ভাঙড়ে ফের বোমা উদ্ধারের ঘটনা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আর তার মধ্যেই পেট্রোপণ্যের দামে লাগাম টানতে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তার দরুন চাপ বাড়ছিল সাধারণ মানুষের ওপর। পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করল কেন্দ্র। অন্যদিকে ডিজেলের ওপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। আগে প্রতি লিটার ডিজেলের ওপর চাপানো হয়েছিল 10 টাকা শুল্ক। পেট্রোপণ্যের দামে লাগাম টানতে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তার দরুন সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছিল। আর তার মধ্যেই কেন্দ্রের সিদ্ধান্ত, পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করল কেন্দ্র। অর্থাৎ এক ধাক্কায় 10 টাকা কমানো হলো পেট্রোলের জন্য অন্তঃশুল্ক লিটার প্রতি। অন্যদিকে ডিজেলের ওপর থেকে অন্তঃশুল্ক তুলে দেওয়া হলো। আগে প্রতি লিটার ডিজেলের ওপর চাপানো হয়েছিল 10 টাকা শুল্ক, যা এখন শূন্য করা হয়েছে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদ শৈবাল করের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শুনুন। বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে ভারত এবং অন্যান্য দেশগুলো তেলের দাম একসঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও বিশ্ববাজারে তেলের দাম ওঠাপড়া করলে অন্য দেশেও সেটা করে। সেখানে যদি দাম বাড়ে তাহলে একমাত্র রাস্তা দেশের মধ্যে আভ্যন্তরীণ দাম কম রাখার বা একই জায়গাতে রাখার, সেটা হলো যে সরকারের আরোপিত বিভিন্ন শুল্ক, সেস, তারপরে ধরুন কালেকশন কস্ট ইত্যাদি, সেগুলোকে কমিয়ে দেওয়া। অর্থাৎ একমাত্র এইভাবেই যে বিশ্ববাজারে তেলের দাম যতটা বেড়েছে তার এফেক্ট যাতে ভারতের লোকের কাছে না পড়ে, এইটা আটকানোর একমাত্র রাস্তা হচ্ছে যে সরকার যে ট্যাক্সটা কালেক্ট করে প্রতি ইউনিট তেল বিক্রি করার জন্য, এখানে পরিশোধিত তেল বিক্রি করার জন্য, তার উপর থেকে ট্যাক্সটা তুলে নেওয়া। আমার ধারণা এটাই সঠিক রাস্তা। এটা যেটা করেছে, এইটা তুলে নেওয়া মানে সরকারের একটু রাজস্ব ক্ষতি ঠিকই, কিন্তু সরকার ছাড়া এই দায়িত্বটা কে বহন করবে? আগামী দিনে যদি তেলের দাম বাড়েও আন্তর্জাতিক বাজারে বেশ অনেকটা, তাহলেও ভারতে হয়তো ততখানি এফেক্ট পড়বে না। পশ্চিম এশিয়ায় প্রায় 1 মাস ধরে যুদ্ধ পরিস্থিতি, তার জেরে আন্তর্জাতিক তেল বাজারে একটা সংকট তৈরি হয়েছিল, যার প্রভাব পড়ছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপর। আর এবার সেই প্রেক্ষিতেই বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। পেট্রোপণ্যের দামে লাগাম টানতে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করলো কেন্দ্র। অন্যদিকে ডিজেলের উপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। আগে প্রতি লিটার ডিজেলের উপর চাপানো হয়েছিল 10 টাকা শুল্ক। যদিও আপাতত খুচরো বাজারে পেট্রোল ডিজেলের দামে কোনো পরিবর্তন হচ্ছে না। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে পেট্রোপণ্যের দামে লাগাম টানতে এবার বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। শুল্ক কমে যাওয়ায় স্বস্তিতে তেল সংস্থাগুলি, যারা পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে প্রতিদিন বিপুল লোকসানে চলছিল। বিমানের জ্বালানির উপর অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এভিয়েশন টারবাইন ফুয়েলের উপর অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তার দরুন চাপ বাড়ছিল সাধারণ মানুষের ওপর। তারপর কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে কতটা প্রভাব পড়বে অবশ্যই জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। সরাসরি চলে যাব অরিত্রিক। হ্যাঁ দেখো, এর প্রভাব কিন্তু যেটা তোমাকে তখন বলছিলাম যে সরাসরি পেট্রোল বা ডিজেলের দাম 10 টাকা কমে যাচ্ছে এমনটা নয়। এই যে আন্তর্জাতিক বাজারে গত কয়েক সপ্তাহ ধরে যে ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম প্রায় 50% বৃদ্ধি পেল, সেক্ষেত্রে অন্যান্য জ্বালানি মাধ্যমে প্রভাব পড়লেও আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম কিন্তু বাড়ানো হয়নি, যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়। কিন্তু এই দামটা আসছিল কোত্থেকে? এটা কিন্তু মূলত যে পেট্রোল বা অয়েল কোম্পানিগুলো রয়েছে, সেই অয়েল কোম্পানি তারা কিছুটা লোকসান বা কম লাভের দিকে ঝাঁকছিলেন। সেই জায়গা থেকে স্বস্তি দিতে এবং তার সঙ্গে দাম না বাড়লেও যাতে না আরও বাড়ে, সেই জায়গাটাকে কিছুটা আটকানোর জন্য যেটা মনে করা হচ্ছে যে এই শুল্কটা কমানো হলো।
কতটা কমানো হলো? পেট্রোলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি ছিল 13 টাকা, সেটা 10 টাকা কমে 3 টাকা করা হলো। ডিজেলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি ছিল 10 টাকা, সেটা একেবারেই নিঃশুল্ক করে দেওয়া হলো। তার ফলে এই শুল্কটা যদি না কমানো হতো তাহলে আরও কিছুটা পেট্রোল ডিজেলের দাম বাড়ার এক্ষুনি সম্ভাবনা থাকতো। সেটাকে আপাতত কেন্দ্র একটা লাগাম পড়ানোর চেষ্টা করলো। এবং পাশাপাশি যেটা বলে রাখা দরকার যে বিভিন্ন সময় আমরা দেখেছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে পেট্রোলিয়াম মন্ত্রী বিভিন্ন সময় কিন্তু এই বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখছেন। এবং আজকে যে রাজ্যে ভোট সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছাড়া বাকিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। এবার এটাই দেখার, এর আগে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে কঠিন পরিস্থিতির জন্য তৈরি হতে হবে, কিন্তু সেই কঠিন পরিস্থিতি নিয়ে কি আজকে পর্যালোচনা হবে? প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে যে রাজ্যগুলো কতটা তৈরি, কেন্দ্র কি ভাবছে, এই ব্যাপার নিয়ে আলোচনা হবে, আদান প্রদান হবে এবং সেক্ষেত্রে আরও কিছু নির্দেশিকা জারি হয় কিনা। আমরা ইতিমধ্যেই জানি এলপিজি সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে শহুরে জায়গায় 25 দিন, গ্রামীণ জায়গায় 45 দিনের একটি ক্যাপিং রয়েছে। এই ধরনের আরও কিছু সংযমের সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, অথবা এই যে এক্সাইজ ডিউটি যে কমানো হলো তাতে কতটা প্রভাব পড়ছে, তাতে কি সামাল দেওয়া সম্ভব হচ্ছে, আমদানির বিষয়টি কি, তেলের যোগান কতটা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু পর্যালোচনা হতে পারে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে আরও কিছু সিদ্ধান্ত কেন্দ্রের তরফ থেকে জানানো হতে পারে। তবে আপাতত যে মূল বিষয়টি সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম যে নিয়ন্ত্রণে রাখা হচ্ছিল গত কয়েক সপ্তাহ ধরে, তাতে যে অয়েল কোম্পানি এবং বিভিন্ন সেক্টরে পরোক্ষভাবে যে প্রভাবগুলো পড়তে চলছিল সেটাকে কিছুটা সামাল দেওয়ার জন্য এক্সাইজ ডিউটি পেট্রোল এবং ডিজেলে 10 টাকা করে কমানো হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।